এসেছেন। তো এবার সার্বভৌম ভট্টাচার্য বলছেন এতক্ষণ হয়ে গেল, তো প্রভুর তো কোনো বাহ্য জ্ঞান ফিরে এলো না। নিত্যানন্দ প্রভু বললেন এখন তোমরা সবাই এক কাজ করো, উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহারে প্রভুর হইল চেতন। নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে সেখানে কীর্তন করতে বললেন। তো ভক্তদের মুখে কীর্তন শ্রবণ করে মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এলো। বললেন তৃতীয় প্রহারে প্রভুর হইল চেতন, হুঙ্কার করি উঠে হরি হরি বলি। হরি হরি বলে মহাপ্রভু হুঙ্কার করে চিৎকার করে উঠেছেন। আনন্দে সার্বভৌম লইলা তার পদধূলি। সার্বভৌম ভট্টাচার্য প্রভুর পদধূলি এবার নিয়েছেন। তো এবার এখানে একটা শিক্ষা আছে ছোট্ট, সেটি হচ্ছে মহাপ্রভু অচৈতন্য ভাবে পড়ে আছে। এতক্ষণ কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত, তো এতক্ষণে কিন্তু মহাপ্রভুর চরণধূলি নেননি। যখন বাহ্য জ্ঞান এসেছে তখন তিনি চরণধূলি নিয়েছেন। তো আমাদের এখানে দেখতে পাই সমস্ত ভক্তরা কি করে, যে মন্দিরে যায় মন্দিরের যদি দরজা বন্ধ থাকে তবু সবাই সম্মুখে গিয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ছে। তো মন্দিরের দরজা বন্ধ থাকলে কোনোদিন ভগবানকে প্রণাম করতে নেই। কিন্তু আমাদের এদিককার ভক্তরা জানে না, যেখানেই যাই যখনই দেখি মন্দিরের দরজা বন্ধ অথচ সবাই গড়ে গড়ে প্রণাম করছে। কোনোদিন এই অবস্থাতে প্রণাম করতে নেই। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর যখন বাহ্য জ্ঞান এসেছে তখন তিনি মহাপ্রভুকে প্রণাম করেছেন। সার্বভৌম কহে শীঘ্র করহ প্রসাদের জন্য প্রস্তুত হন। বলছেন মুই ভিক্ষা দিমু আজি মহাপ্রসাদন্ন, আমি আজ ভিক্ষা প্রদান করব প্রভুকে। কারণ সন্ন্যাসী ভোজন করেন না, তিনি ভিক্ষা গ্রহণ করেন। তো এই জন্য বলছেন ইনি পণ্ডিত সব জানেন, তো বলছেন আমি এনাকে আজ ভিক্ষা প্রদান করব। তো সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা, চরণ পাখলি প্রভু আসনে বসিলা। স্নান করে পরবর্তীতে মহাপ্রভুর চরণ ধৌত করে আসনে বসানো হয়েছে। বহুত প্রসাদ সার্বভৌম আনাইল, তবে মহাপ্রভু সুখে ভোজন করিল। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে। সার্বভৌম ভট্টাচার্য নিজেই পরিবেশন করছেন। তো প্রভু কি বলছেন, আমাকে দাও কি ওই লাফরা ব্যঞ্জন, ওই বিভিন্ন রকমের সবজি মিলিয়ে যেটা তৈরি হয় ওটাই মহাপ্রভু বলছেন ওই লাফরা ব্যঞ্জন আমাকে দাও। আর পিঠা পানা দেহ তুমি ইহা সবাকারে, তবে ভট্টাচার্য কহে মুড়ি দুই করে। বলছেন পিঠা পানা আর যত যত পনির ছানা পনির যা আছে সব ভালো ভালো ভোজন সব অন্য ভক্তদেরকে তুমি দাও। আমাকে ওই শাকের যে শাক খোসা মিলিয়ে যে লাফড়া তৈরি হয়, মানে বাদ দেওয়া সবজি, এগুলো তো আমরা বাদ দিই, খোসা যেগুলো বাদ পড়ে সব সেই বাদগুলো দিয়ে সব একসঙ্গে লাফড়া বানাই। মহাপ্রভু বলছেন ওইটাই আমাকে দাও, আর যত ওই ছানা পনির যা আছে সব অন্যান্য ভক্তদের দাও। তো জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন, আজ সব মহাপ্রসাদ করো আস্বাদন। এত বলি পিঠা পানা সবাই সব খাওয়াইলা, ভিক্ষা করাইয়া আচমন করাইলা। সমস্ত ভক্তরা সবাই ভোজন করলেন। পরবর্তীতে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করার পর তিনি আচমন করলেন। আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্য লইয়া, প্রভুর নিকট আইল ভোজন করিয়া। তো মহাপ্রভুর ভোজন হয়ে গেছে, ভিক্ষা গ্রহণ হয়ে গেছে। তো এবার গোপীনাথ আচার্য সার্বভৌম মহাপ্রভুর কাছ থেকে আজ্ঞা গ্রহণ করেছেন যে আমরা এবার যেতে পারি ভোজনের জন্য। সেই আজ্ঞা নিয়েছেন, নিয়ে তারা ভোজন করতে গেছেন। ভোজন করে পুনরায় মহাপ্রভুর কাছে এসেছেন। নম নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্তু বলি গোসাই কহিল। ভোজন করে পুনরায় প্রণাম করেছেন সার্বভৌম ভট্টাচার্য। তো নম নারায়ণ বলে তো কৃষ্ণে মতিরস্তু বলি গোসাই কহিল। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে কৃষ্ণে মতিরস্তু, বলছেন কৃষ্ণ চরণে তোমার মতি হোক। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে আশীর্বাদ করলেন। তো এবার দেখুন, এবার থেকে গন্ডগোল বেঁধে যাচ্ছে।
শুনি সার্বভৌম মনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসী ইহ বচনে জানিল। গোপীনাথ আচার্যের কহে সার্বভৌম, গোসাইর জানিতে চাহি কাহা পূর্বাশ্রম। গোপীনাথ আচার্যের কহে সার্বভৌম, গোসাইয়ের জানিতে চাহি ইহার পূর্বাশ্রম। মহাপ্রভু সম্পর্কে এবার গোপীনাথের কাছে তিনি জানতে চেয়েছেন এনার পূর্ব আশ্রম, এনার আদিবাস কোথায়। তো জিজ্ঞাসা করেছেন, গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে ঘর, জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর। বলছেন গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে এনার গৃহ, আর জগন্নাথ মিশ্র নাম পদবী মিশ্র পুরন্দর। বলছেন এনার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, পদবী এনাদের মিশ্র পুরন্দর। বিশ্বম্বর নাম ইহার, তাহার হইল পুত্র। মানে জগন্নাথ মিশ্রের পুত্র ইনি, বিশ্বম্বর নাম ইহার, বলছেন ওনার পুত্র ইনি। নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৈহিত্র। নীলাম্বর চক্রবর্তীর দৈহিত্র মানে নীলাম্বর চক্রবর্তীর নাতি, সহজ কথা। মানে নীলাম্বর চক্রবর্তীর মেয়ের ছেলে, দৈহিত্র মানে নাতি। গোপীনাথ আচার্য পরিচয় দিলেন। সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী, বিশারদের সমধ্যয়ী এই তার খ্যাতি। সার্বভৌম বলছেন এ তাই নাকি? নীলাম্বর চক্রবর্তী ইনি তো আমার পিতা, মানে বিশারদের সাধ্যই, মানে আমার পিতার সাথে ইনি তো একসাথেই পড়াশোনা করেছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি, পিতার সম্বন্ধে দোহা পূজ্য হেন মানি। তাহলে পিতার সঙ্গে এনার সম্পর্ক ছিল, সেই জন্যে ইনিও আমার পূজ্য। তো নদিয়া সম্বন্ধে সার্বভৌম তুষ্ট হইলা, পিত হইয়া গোসাইয়ের কহিতা লাগিলা। বলছেন নদিয়ায় বাস, তো এনাদেরও আগে নদিয়াতেই বাস ছিল, তো এই জন্যে তিনি আরো বেশি খুশি হয়েছেন। তো সহজেই পূজ্য তুমি, আর তো সন্ন্যাস, অতএব জানহ তুমি আমি নিজ দাস। সার্বভৌম ভট্টাচার্য বলছেন সহজেই পূজ্য তুমি, তুমি আমার পূজ্য, আর অতএব জানহ তুমি আমি নিজ দাস, তুমি সন্ন্যাসী, তো আমি তোমার দাস। এবার বলছেন শুনি মহাপ্রভু কইল শ্রীবিষ্ণু স্মরণ, আচার্য কহে কিছু বিনয় বচন। মহাপ্রভু এই কথা শ্রবণ করে বিনয় প্রদর্শন করছেন। মহাপ্রভু কি বলছেন? তুমি জগৎ গুরু সর্বলোক হিতকর্তা, বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা। বলছেন তুমি জগৎগুরু, মানে তুমি বড় পণ্ডিত, জগতের তুমি গুরু, সর্বলোক হিতকর্তা, তুমি সবার মঙ্গল করো কিভাবে? বেদান্ত পড়িয়ে। তুমি সবাইকে বেদান্ত পড়াও, তো তুমি সন্ন্যাসীর উপকর্তা, তুমি আমাকেও অনেক উপকার করেছো। মহাপ্রভু বলছেন কি বলছেন? আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি। আমি তো বয়সে অনেক ছোট, আমি ভালো মন্দ কোনো কিছু জানি না, আর তোমার আশ্রয় নিল গুরু করি মানি। বলছেন তোমার আশ্রয় নিল গুরু করি মানি। মহাপ্রভু বলছেন আমি, তুমি যদি না থাকতে সেদিন মন্দিরে, তাহলে কত ঝামেলা হয়ে যেত, আর তোমার আশ্রয়ে তুমি আমাকে নিয়ে এসেছো, গুরু করি মানি, আমি তোমাকে গুরু করে মানি। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন তোমার সঙ্গ লাগি মোর এথা আগমন, সর্বপ্রকারে আমার করিবে পালন। বলছেন তুমি আমার সমস্ত দায় দায়িত্ব সবকিছু গ্রহণ করবে। আজি যে হইল আমার বড় বিপত্তি, তাহা হইতে কইলে তুমি আমার অব্যাহতি। বলছেন আজ যে ঝামেলা হয়ে গিয়েছিল, শুধু তোমার জন্যে আমি সেখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। ভট্টাচার্য কহে একলে না যাইও দর্শনে, আমার সঙ্গে যাইও কিবা আমার লোক শনে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন আপনি আর ওইখানে আর একা যাবেন না মন্দিরে জগন্নাথ দর্শন করে,
হয় আমার সাথে যাবেন, না হলে আমার ভক্তবৃন্দ আছে তাদের সাথে যাবেন। প্রভু কহে মন্দির ভিতরে না যাইব। প্রভু বলছেন আর মন্দিরের ভিতরে আমি আর কোনোদিন যাব না। কি করব? বলছেন গরুড়ের পাছে রহি দর্শন করিব। আজ যা হয়েছে, আমি আর দ্বিতীয় দিন মন্দিরের ভিতরে প্রবেশ করব না। আমি ওই গরুড় স্তম্ভের পাশে ওখানে দাঁড়িয়েই জগন্নাথ দর্শন করব, আর আমি ভিতরে প্রবেশ করব না। গোপীনাথ আচার্যের কহে সার্বভৌম, তুমি গোসাইয়ের লইয়া করহ দর্শন। আমার মাতৃ সা গৃহ নিজ স্থান, তাহা বাস দেহ করো সর্ব সমাধান। গোপীনাথ আচার্যকে বলছেন যে গোপীনাথ তুমি প্রভুকে নিয়ে দর্শন করিও, আর সমস্ত দায় দায়িত্ব তুমি গ্রহণ করো, আর এখন প্রভুকে নিয়ে যাও আমার মাসির গৃহে। গোপীনাথ প্রভু লইয়া তাহা বাস দিলা, জল জলপাত্রাদিক সমাধান কইলা। গোপীনাথ আচার্য প্রভুকে নিয়ে সেখানে গেলেন। আর দিন গোপীনাথ প্রভুর স্থানে গিয়া শয্যা উত্থান দর্শন করাইলা লইয়া। মুকুন্দ দত্ত লইয়া আইল সার্বভৌম স্থানে, সার্বভৌম কিছু তারে বলিল বচনে। বলছেন পরবর্তী দিনে মুকুন্দ লইয়া আইল সার্বভৌম স্থানে, সার্বভৌম কিছু তারে বলিলা বচনে। প্রকৃতি বিনতি সন্ন্যাসী দেখিতে সুন্দর, আমা বহু প্রীতি বাড়ে ইহার উপর। সার্বভৌম ভট্টাচার্য এবার বলছেন, মুকুন্দ আছেন, সার্বভৌম ভট্টাচার্য সেখানে, গোপীনাথ আছেন। বলছেন প্রকৃতি বিনতি সন্ন্যাসী দেখিতে সুন্দর। বলছেন সন্ন্যাসী প্রকৃতি মানে ব্যবহার, রূপ সবকিছু দেখে আমার খুব ভালো লেগেছে, আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর। যে আমারও ওনার প্রতি খুব ভালোবাসা জেগেছে। তো এবার জিজ্ঞাসা করছেন, বলছেন বলো তো ইনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? ওনাকে দেখে তো আমার খুব ভালো লেগেছে। বলছেন কোন সম্প্রদায়ের সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। বলছেন ইনি কোন সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছে আমাকে জানাও, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। মানে আগের নাম তো শ্রবণ করেছেন, তো সন্ন্যাস গ্রহণ কোথা থেকে করেছেন, সন্ন্যাসের পরে এনার কি নাম হয়েছে সেই পরিচয় জানতে চেয়েছেন। তো গোপীনাথ বললেন এনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। বলছেন এনার গুরু কেশব ভারতী, তো ইনি ওনার শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য এনার নাম। সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম। বলছে নাম তো খুব সুন্দর, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আগে কোনোদিন শ্রবণ করেননি। আপনারাও কেউ শুনেছেন? আমরা কেউ শ্রবণ করেনি। মহাপ্রভুর আগে অন্যান্য নাম সব শোনা গেছে, কিন্তু এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভুর আগে কোনোদিন কেউ শ্রবণ করেননি। তো এই নাম শ্রবণ করে ওনার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে নামটি। তো বলছেন গুরু ইহার কেশব ভারতী মহাধন্য, সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম, ভারতী সম্প্রদায় ইহ নহে হয়েন মধ্যম। এই ভারতী সম্প্রদায় শ্রবণ করে এনার ঠিক ভালো লাগেনি। বলছেন ইনি তো মধ্যম সম্প্রদায়ের থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। তো সন্ন্যাসের এই মধ্যম ভাগ কি করে হলো জানেন? সন্ন্যাসীর যে ভাগ, এখানে 3 ভাগ হয়েছেন। বলছেন একবার কি হয়েছিল, ওই শঙ্করাচার্যের শিষ্যদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলাতে সেই শঙ্করাচার্য কি করেছিলেন, শিষ্যদের কাছ থেকে ওই দণ্ড কেড়ে নিয়েছিলেন। কারো সম্পূর্ণ দণ্ড কেড়ে নিয়েছিলেন, কারো অর্ধেক ভেঙে অর্ধেকটা কেড়ে নিয়েছিলেন, আর অর্ধেকটা দিয়েছিলেন। তো এইখানে তাহলে কারো কাছে থাকলো সম্পূর্ণ দণ্ড, কারো কাছে থাকলো অর্ধেক, আর কারোটা সম্পূর্ণ কেড়ে নিলেন। এই 3 ভাগ হয়ে গেল। এখান থেকে এই 3 ভাগ হয়েছে। তো বলছেন ওই অধম যাদের একদম দণ্ড কেড়ে নিয়েছেন তারা হয়ে গেছেন অধম, যাদের ওই অর্ধেকটা দণ্ড দিয়েছেন সেই হয়েছে মধ্যম, আর যার সম্পূর্ণ দণ্ড কেড়ে নেননি সেই হচ্ছে উত্তম। তো মহাপ্রভু এখানে ওই মাঝখানে মানে অর্ধেক দণ্ডের এনারা। তো এখানে বলছেন এই গিরি প্রভৃতি সম্প্রদায়, গিরিপুরী আছে না, গিরি সম্প্রদায় হচ্ছে হীন, আর যাহাদের অর্ধদণ্ড তারা হলেন
ভারতী সম্প্রদায়। তো গোপীনাথ কহে ইহার নাহি বাহ্য অপেক্ষা, অতএব বড় সম্প্রদায় করিল উপেক্ষা। গোপীনাথ বলছেন তুমি এইসব দেখে এনার বিচার করতে যেও না, ইনিও এইসব ছোট বড় কোনো কিছু বিচারের মধ্যে তিনি পড়েন না, ইনিও কোনো বিচার করেন না, তো তুমি এনার ওইসব বিচার করো না। কি বলছেন? অতএব বড় সম্প্রদায় করিল উপেক্ষা। ভট্টাচার্য কহে ইহার পৌঢ় যৌবন, কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ। সার্বভৌম ভট্টাচার্য বলছেন এনার তো মধ্যম সম্প্রদায়ে সন্ন্যাস হয়েছে, তারপর এনার তো যৌবন অবস্থা, তো ইনি কি করে এই সন্ন্যাস রক্ষা করবেন আমার ঠিক ভরসা হচ্ছে না, কারণ এনার যা রূপ যৌবন, এনাকে দেখে আমি ভরসা করতে পারছি না যে ইনি সন্ন্যাস সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন, তারপরে আবার মধ্যম সম্প্রদায়ে। তো এই জন্যে বলছেন নিরন্তর ইহারে আমি বেদান্ত শোনাইব, বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব। বলছেন এনাকে আমি নিরন্তর বেদ পাঠ করে, বেদান্ত পাঠ করে শ্রবণ করিয়ে এনাকে আমি অদ্বৈত মার্গে প্রবেশ করাবো। আমি এনাকে নিরন্তর যদি বেদ বেদান্ত শ্রবণ করাই তাহলেই একমাত্র সম্ভব, কারণ এই যে যৌবনে ইনি সন্ন্যাস গ্রহণ করেছে, এত অল্প বয়স, তারপর এমন রূপ তার, ইনি সন্ন্যাস রাখতে পারবেন না। তো সেই জন্য বলছেন এনাকে যদি আমি সর্বক্ষণ প্রত্যহ যদি আমি এনাকে বেদ পাঠ করে শ্রবণ করাই তাহলে এনার মনটা এদিকে থাকতে পারে, না হলে ইনি এই সন্ন্যাস রক্ষা করতে পারবেন না। তো এই যে সন্ন্যাসী বা ব্রহ্মচর্য সম্মান কখন হয়? বুড়ো বয়সে সন্ন্যাস গ্রহণ করে কোনো লাভ হবে? ব্রহ্মচর্য গ্রহণ করে কোনো লাভ হবে বুড়ো বয়সে? বলছেন এই বৃদ্ধ বয়সে ওই 45-50-এর পরে গিয়ে যদি সন্ন্যাস গ্রহণ করি ওতে কোনো লাভ নেই, তখন আর সন্ন্যাস গ্রহণ করে আমার কি আর হলো, তখন কোনো কিছু হবে না। বলছেন এখনই তো সন্ন্যাসীর সম্মান তো এখানেই হবে, যৌবনে যিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছেন সম্মান তো এখান থেকে পাওয়া যাবে, যৌবনে যিনি গ্রহণ করেছেন তো সম্মান এখানে হবে। বৃদ্ধ বয়সে যদি আমি 45-50-এর পরে গিয়ে সন্ন্যাস নেই ওতে কোনো সম্মান নেই, ওখানে ব্রহ্মচর্য আর কি। 24-এ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এই জন্যে, সন্ন্যাসীর পরীক্ষা তো এখানে হবে, সন্ন্যাসীর পরীক্ষা 50 বছরে গিয়ে কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা এখানেই হবে। তো ইনি বিশ্বাস করতে পাচ্ছেন না, ইনি ভরসা করতে পাচ্ছেন না, এনার যে রূপ যৌবন, তো ইনি এই অল্প বয়সে কি করে সন্ন্যাস রক্ষা করবেন। তো এই জন্যে বলছেন কহেন যদি বেদান্ত তো আমি শ্রবণ করাবোই নাকি, তারপর কি বলছেন মধ্যম সম্প্রদায়ে দীক্ষা হয়েছে, তো সেই জন্য বলছেন কহেন যদি পুনরপি যোগপট্ট দিয়া সংস্কার করিয়া উত্তম সম্প্রদায় আনিয়া। বলছেন এনাকে পুনরায় আমি উত্তম সম্প্রদায়ে গিয়ে এনার সন্ন্যাস দিতে পারি যদি, কহেন যদি, ইনি যদি আমাকে বলেন তাহলে আমি এনাকে পুনরায় আবার নূতন করে উত্তম সম্প্রদায় নিয়ে সন্ন্যাস দেব। শুনি গোপীনাথ মুকুন্দ দোহে দুঃখী হইলা, গোপীনাথ আচার্য কিছু কহিতে লাগিলা। এনারা দুইজন তো শ্রবণ করেই মানে এদের মাথা ঘুরে গেছে এই কথা শ্রবণ করে, সার্বভৌম ভট্টাচার্যের কথা শ্রবণ করে গোপীনাথ আচার্য মুকুন্দ ভিতরে ভিতরে রেগেও গেছেন, কষ্টও হচ্ছেন, তারপর কি এদিকে আবার বলা যায় কি করে নিজের শালা, তো এই জন্যে কিছু বলতেও পারছেন না, এখানে কিছুটা সংযত থাকতেই হবে। তো এই জন্যে তিনি সরাসরি কিছু বলতে পারছেন না। ভট্টাচার্য তুমি ইহার না জানহ মহিমা, ভগবত্ত লক্ষণে ইহাতে সীমা। বলছেন ভট্টাচার্য তুমি যা বলেছো আর বলো না, এনাকে তুমি জানো না বা চেনো না। বলছেন ভগবত্তা লক্ষণে ইহাতে সীমা। বলছেন এনার মধ্যে সমস্ত যে লক্ষণ তুমি দেখেছো, বলছেন এসব ভগবানেরই লক্ষণ, তুমি এনাকে নিয়ে বিচার করতে যেও না। তাহাতে বিখ্যাত হইল পরম ঈশ্বর, আজ্ঞা স্থানে কিছু নেহি বিজ্ঞের গোচর। অজ্ঞ স্থানে বলছেন এনাকে যে কেউ অজ্ঞ স্থানে কিছু নহে বিজ্ঞের গোচর। বলছেন ইনি অজ্ঞ যে ইনি এনার মহিমা কিছুই বুঝতে পারবেন না, যিনি বিজ্ঞ তিনি একমাত্র এনাকে জানতে পারবেন। শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে, আচার্য কহে
বিজ্ঞমত ঈশ্বর লক্ষণে। শিষ্যরা, সেখানে সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা ছিলেন, তো সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা বলছেন আপনি যে এনাকে ঈশ্বর বলছেন, কোন লক্ষণে বলছেন? এনার মধ্যে ঈশ্বরের কোন লক্ষণ আছে? তো বলছেন আচার্য কহে বিজ্ঞমত ঈশ্বর লক্ষণে, এনার মধ্যে সমস্ত ঈশ্বরের লক্ষণ আছে। শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে, আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে। তারা এখানে অনেক বড় আলোচনা করেছেন, আজ তো আমাদের সময় শেষ হয়ে গেছে। বলছেন শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে। ঈশ্বর তত্ত্ব তারা কিভাবে পরীক্ষা করেন? বলছেন অনুমান করে। ঈশ্বর তত্ত্ব এনারা অনুমান করে প্রমাণ করেন। তো অনুমান কেমন আমরা আগামী দিন বিস্তারিত শ্রবণ করব। এখানে বলছেন অনুমান, ধরুন এই যে ধূপকাঠি, ধূপকাঠি বললেই কি মনে হবে? ধূপকাঠি বললেই মনে হবে তার মানে আগুন আছে মাথায়, আছে তো? ধূপকাঠি বললেই মাথায় আগুন আছে, একদল বলবে। আর এখানে আর একদল কি বলবে? ধূপকাঠি মানেই আগুন থাকবে না, যখন প্যাকেটের মধ্যে থাকবে তখন কি আগুন থাকবে? আগুন থাকবে না। তো বলছেন ধূপকাঠি মানেই আগুন না। তো এনারা অনুমান, এখানে অনুমান দিতে চাইছেন। বলছেন শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে। সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা বলছেন ঈশ্বরের প্রমাণ হবে কি করে? অনুমান করে। আর আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে। বলছেন ঈশ্বরের প্রমাণ কি করে হবে? বলছেন ঈশ্বর জ্ঞানে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। বলছেন অনুমান করে ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বরকে জানা যায় কি করে? ঈশ্বরকে জানা যায় রামচরিতমানসে বলছেন সো জানাহি যেহু দেহ জানাই, জানত তুমহি তুমহি হই যাই। বলছেন ও প্রমাণ দিয়ে অনুমান দিয়ে কোনো কিছুতে ঈশ্বর জানা যাবে না। ঈশ্বরকে জানা যাবে তখন বলছেন সো জানাহি যেহু দেহু জানাই। বলছেন সেই ঈশ্বরকে জানবে, সেই ভগবানকে জানবে। বলছেন ভগবান নিজে যার কাছে নিজেকে প্রকট করবেন, ভগবান যাকে জানাবেন সেই একমাত্র ভগবানকে জানবে। ও তাই যেই বড় জ্ঞানী হোক আর পণ্ডিত হোক আর বক্তা হোক, কেউ ভগবানকে জানতে পারবেন না। বলছেন ভগবান যাকে কৃপা করবেন একমাত্র সেই ভগবানকে জানতে পারবে। তাই কেউ বক্তা হোক, কেউ পণ্ডিত হোক, এখানে কোনো ব্যাপার নেই। বলছেন আমি যে অনেক পণ্ডিত, আমি অনেক পড়েছি, সমস্ত শাস্ত্র আমি জানি, জানলেই যে আমি ভগবানকে জেনে যাব, এ কোনোদিন সম্ভব নয়। যে ভগবানকে জানতে গেলে ও সমস্ত কোনো কিছু লাগে না, ও সমস্ত পাণ্ডিত্য জ্ঞান কোনো কিছু লাগে না, একমাত্র কৃপার প্রয়োজন। ভগবানকে জানতে গেলে তার কৃপার প্রয়োজন। তিনি যাকে কৃপা করে জানাবেন তিনিই জানবেন। আমি পণ্ডিত বলে আমি ভগবানকে জানবো, আর সে মূর্খ বলে পরবর্তীতে হয়েছে। পরবর্তীতে সার্বভৌম ভট্টাচার্য বলছেন তুমি কি বলছো? তুমি একটু বিচার করে বলো, কার সম্মুখে কথা বলছো? তুমি জানো আমার মতো পণ্ডিত আর আছে কেউ? তুমি আমাকে বলছো মূর্খ, আর তাহলে পণ্ডিতকে তুমি পরবর্তীতে আছে। তো আমি জানবো না, তুমি জানবে। বলছেন তোমার উপরে কৃপা হয়নি। সার্বভৌম ভট্টাচার্য বলছেন আমার উপরে কৃপা হয়নি তো তোমার উপরে কৃপা হয়েছে। পরবর্তীতে তো অনেক গণ্ডগোল হয়েছে, আমরা আগামী দিন শ্রবণ করব। তো ভগবানকে সেই জানবেন, ভগবান যাকে কৃপা করে জানাবেন, একমাত্র ভগবানকে সেই জানবেন। অন্য কারোর দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়। তারপর বলছেন এবার যে মানে সো জানাহি যেহু দেহু জানাই, বলছেন সেই জানবে ভগবান যাকে জানাবেন। তো এবার কাকে জানিয়েছে সেও জানবো কি করে? বলছেন যে জানবে ভগবানকে, যে একবার জেনে যাবে ভগবানকে, সে আর কিন্তু এই জগতের থাকবে না। জানাত তুমহি তুমহি হ্যায় যাই। বলছেন যে তোমাকে একবার জেনে যাবে সে তোমারই হয়ে যাবে, সে কিন্তু আর এই সংসারের থাকবে না।
যে ভগবানকে জেনে যাবে সে আর এই সংসারের থাকবে না, সে ভগবানেরই হয়ে যাবে। তো সেই জানবে